নমস্কার। আপনার যদি মকর রাশি হয় কিংবা যদি মকর লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য একটু বিশেষ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে। অক্টোবরের 20 তারিখ অবধি আপনার রাশি বা আপনার লগ্নের সাপেক্ষে মঙ্গল থাকছে ষষ্ঠ ঘরে। এবার মঙ্গল ষষ্ঠ ঘরে থাকবার জন্য আপনার উপর কী প্রভাব থাকবে? মঙ্গল এমন একজন প্ল্যানেট যার প্রভাব আপনার জীবনের সব কিছু ক্ষেত্রেই কিন্তু রয়েছে কম আর বেশি। কারণ মঙ্গল হলেন আপনার একাদশপতি এবং চতুর্থপতি। এই একাদশ ও চতুর্থ ঘর, এই দুটো ঘর কি, এই দুটো ঘরের প্রভাব কি, আপনার জীবনে এই দুটো ঘরের প্রভাব কি জানবেন। মঙ্গল কিন্তু এই দুটো ঘরকে কন্ট্রোল করছে। সেই দুটো ঘরের অধিপতি কোথায় না আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং অক্টোবরের 20 তারিখ অবধি ষষ্ঠ ঘরে থাকবেন। এবং তার থেকেও বড় কথা হলো মঙ্গল কিন্তু এর মধ্যেই তিনি তার নিজের নক্ষত্রে থাকবেন, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে। ফলে আপনার ওপর কোন কোন দিকে কি প্রভাব তৈরি করবে, কোন কোন দিকে আপনার জীবনে উন্নতি আসবে, কোন কোন ক্ষেত্রে আপনার সাকসেস আপনি পাবেন, অর্থনৈতিক ক্ষেত্র কতটা ভালো হবে, বা ধনসম্পদ, প্রপার্টি, পারিবারিক জীবন, সেগুলো কোন কোন দিকে আপনার উন্নতি আসবে, আবার কোন কোন জায়গায় আপনাকে একটু সতর্কও হতে হবে। এই সমস্ত কিছু আলোচনা আজকের পর্বে আমি করব। খুব সংক্ষিপ্ত আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই সেই অবধি কোথাও স্কিপ না করে ভিডিওটা দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা কোনো মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে আমার আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। এবার তাহলে কি দাঁড়াচ্ছে না, মঙ্গল হলেন আপনার চতুর্থপতি ও একাদশপতি। চতুর্থ ঘরটা কি না, চতুর্থ ঘর হয়ে গেল আপনার পরিবারের জায়গা, আপনার মায়ের জায়গা, মাতৃস্থান, পারিবারিক জীবন। সেই সঙ্গে কিছুটা আপনার পার্টনারকে দেখা হচ্ছে, সেই সঙ্গে আপনার প্রাথমিক শিক্ষাকে বা শিক্ষাক্ষেত্রকে দেখা হচ্ছে, সন্তানকে দেখা হচ্ছে। সেই সঙ্গে আপনার ছোট ছোট মানুষের যে স্বপ্ন, ইচ্ছে, ডিজায়ার, এগুলো যে থাকে, মানুষের যে ছোট ছোট চাহিদা থাকে, এই সমস্ত কিছু চতুর্থ ঘর থেকে দেখা হয়, যেটা হয়ে গেল মেষ রাশি। অন্য দিক থেকে আপনার একাদশ ঘরটি হলো আপনার লাভের জায়গা, আয়ের জায়গা, উপার্জনের জায়গা, রোজগারের জায়গা, এবং আপনি যে কাজ করছেন সেই সাকসেসের জায়গা। আপনি কতটা সাকসেস পাবেন, আপনার লাভ কতটা হবে, আপনার আর্থিক উন্নতি কিভাবে হবে, এই সমস্ত কিছুই কিন্তু এই একাদশ ঘর থেকে দেখা হয়। এবং সেই কারণেই একাদশ ঘরের অধিপতি যদি সঠিক স্থানে থাকেন বা উচ্চস্থ থাকেন বা খুব এনার্জাইজ থাকেন, তার সক্রিয়তা যদি বৃদ্ধি পায়, কিংবা যদি একাদশ ঘরে শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার জীবনেও একটা ভালো ফল তৈরি করবে। এবং এখন কি হচ্ছে 20 অক্টোবর অবধি কি হচ্ছে না, মঙ্গল তিনি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছেন। ষষ্ঠ ঘরটা কি, রোগ, ঋণ, রিপু, শত্রুর জায়গা। তো এই জায়গায় বসে আছে কে না মঙ্গল। মঙ্গল এই জায়গায় থাকার জন্য কি হচ্ছে না, আপনার শত্রু সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, কোনো শত্রু যদি আপনাকে ডিস্টার্ব করে, প্রবলেম করে, তাহলে সেই শত্রু আপনার সামনে নত হবে। এটা হলো প্রথম কথা। কারণ কি, বহু মানুষের জীবনে শত্রু থাকে এবং মানুষ শত্রুর দ্বারা অনেকভাবে আক্রান্ত হয়, নানান রকম সমস্যার মধ্যে দিয়ে চলে। তো সেই শত্রু সংক্রান্ত সমস্যা আপনার হ্রাস পাবে, আপনার অনেক বড় শত্রু কিন্তু আপনার সামনে নত হয়ে যেতে পারে। মঙ্গলের এই ট্রানজিটটা খুব গুরুত্বপূর্ণ আপনার জীবনে। সেই সঙ্গে আপনার যদি কোনো রোগ থাকে, কোনো সমস্যা থাকে, হয়তো দীর্ঘদিন ধরে আপনি ট্রিটমেন্ট করছেন, চেষ্টা করছেন, ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম হয়তো লেগেই আছে, তো সেই সমস্যার কিন্তু এবার সমাধান হবে। সেই সঙ্গে যদি আপনার ঋণ থাকে, কোনো কারোর থেকে আপনি ঋণ নিয়েছেন, ব্যাংক লোন নিয়েছেন, কিন্তু ঠিকঠাক ফেরত দিতে পারছেন না, নানান রকম সমস্যা মানুষের জীবনে থাকে, তো সেই সমস্যাগুলো কিন্তু এবার কেটে যাবে। কেন কেটে যাবে? প্রথম কথা হলো ষষ্ঠ গৃহে অবস্থান, এবং দ্বিতীয়ত হলো তিনি মিথুন রাশিতে বসে আছেন। মিথুন রাশির তত্ত্ব হলো বায়ুতত্ত্ব, মঙ্গলের তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব। অর্থাৎ কি হচ্ছে না, হাওয়া আর আগুন এক জায়গায় চলে এলো। ফলে কি হলো, মঙ্গলের যে এনার্জি, তার যে সক্রিয়তা, তার যে তেজ, সেটা কোথাও আরও কয়েক গুণ বৃদ্ধি পেল। কারণ কি, বায়ুর সংস্পর্শে অগ্নি চলে এলো। তাই তাহলে কি দাঁড়ালো না, যখন আপনার এই চতুর্থপতি ও একাদশপতি যখন অতিমাত্রায় সক্রিয় হচ্ছে, ফলে কি হচ্ছে না, আপনার এই দুটো প্লেস খুব বুস্ট হচ্ছে, খুব স্ট্রং হচ্ছে, অনেক দিক থেকে স্ট্রং হয়ে যাচ্ছে, এবং অনেক রকম সমস্যা কিন্তু আপনার জীবন থেকে তখন কেটে যাবে। আর্থিক যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো কাটবে,
আপনার একাদশ ঘরটা যখন বুস্ট হচ্ছে মানে আপনার আর্থিক সমস্যা কাটবে, টাকা পয়সা ইনকাম রোজগার বাড়বে। আপনি ধরুন যে চাকরি করছেন সেখানে হয়তো আপনার স্যালারি বাড়লো, কিংবা ধরুন ব্যবসা করছেন তাহলে সেখানে আপনার ইনকাম বাড়লো, লভ্যাংশ বাড়লো, বা ধরুন আপনার কর্মক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, বা ধরুন আপনার কোনো ব্যবসা বাণিজ্য আছে, আপনার ব্যবসায় আপনার লভ্যাংশ বাড়লো, বা ধরুন আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করছেন, আপনি একজন ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার হতে পারেন, সোশ্যাল মিডিয়ার ওপর কাজ করতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ের ওপর কাজ করতে পারেন, বা ব্লগার হতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো ইনকাম জেনারেট হবে। এবং যেহেতু আপনার ষষ্ঠ ঘরে তিনি অবস্থান করছেন, ফলে আপনার প্রফেশনে, আপনার কর্মক্ষেত্রে যদি কোনো প্রতিযোগিতা থাকে তাহলে কিন্তু সেই প্রতিযোগিতায় আপনি সফলতা অর্জন করতে পারবেন, অনেকের থেকে এগিয়ে থাকতে পারবেন। এবং যদি ধরুন আপনি চাকরির চেষ্টা করছেন, চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, তাহলে কিন্তু সেই চাকরির পরীক্ষায়, সেই চাকরির ক্ষেত্রে আপনি সাকসেস হতে পারবেন, আপনার চাকরির পরীক্ষা আরও বেটার হতে পারবে। চাকরির জন্য ইন্টারভিউ দিলে বা সিভি দিলে সেখানে হয়তো আপনার সিলেকশন হয়ে গেল, আপনি চাকরি পেয়ে গেলেন। বা ধরুন আপনি ব্যবসা করছেন, নতুন কোনো ব্যবসা করতে চাইছেন, তাহলে সেই ব্যবসায় ধরুন অনেক সময় প্রতিযোগিতা থাকে, আপনি যে বিষয়ের ব্যবসা করছেন সেটা নিয়ে আরও অনেকে ব্যবসা করছে, তো সেই ব্যবসায় আপনি অনেকের থেকে এগিয়ে থাকতে পারবেন। তো এই নানান রকম সুযোগ সুবিধাগুলো, এই পজিটিভিটিগুলো কিন্তু আপনার জীবনে আসতে থাকবে। সর্বোপরি আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা অনেক ভালো হবে এবং সেই সঙ্গে আপনার পারিবারিক জীবন অনেক সুখের, শান্তির হবে। পারিবারিক জীবনে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। মা যদি আপনার থাকেন বা বাড়িতে মাতৃতুল্য যদি কোনো মানুষ থাকেন, তার শরীর স্বাস্থ্য যদি কোনো খারাপ হয়ে থাকে তাহলে তিনিও ভালো থাকবেন। পারিবারিক জীবন অনেক সুন্দর হবে, ভাই বোনের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক থাকবে এবং বহু দিক থেকে একটা ভালো টাইম কিন্তু থাকবে। এরপর কি হচ্ছে না, এই ষষ্ঠ ঘরে বসে মঙ্গল মোট 3টি ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছেন। প্রথম দৃষ্টি পড়ছে কোথায় না, আপনার রাশিতে। এটা হলো সবথেকে বড় প্লাস পয়েন্ট, আপনার রাশির ওপর মঙ্গলের দৃষ্টি। ফলে আপনার জীবনে যদি কোনো রকম কোনো সমস্যা যদি থাকে তাহলে কিন্তু সেই সমস্ত বা সেই অনেক প্রকার সমস্যায় কিন্তু আপনার জীবন থেকে কেটে যাবে। সেই সমস্যাগুলোর মধ্যে একটা হলো আপনার শারীরিক যদি কোনো সমস্যা থাকে, বা যদি ধরুন আপনার মকর রাশি যদি হয়, মানসিকভাবে হয়তো একটু চাপে আপনি আছেন, কারণ কি এখনও অবধি কিন্তু শনিদেব তিনি বক্রী অবস্থায় রয়েছেন, ফলে ইনি মকর রাশিরও ফল তিনি কিন্তু দিচ্ছেন এবং এখনও 7.5 এটি একদম অন্তিম চরণ চলছে। তো সেখানে আপনার উপর একটা মেন্টাল প্রেশার একটু হলেও থাকবে, তো সেই মেন্টাল প্রেশারটা অনেকটা কেটে যাবে, আপনি অনেকটা ফ্রেশ থাকবেন, আপনি অনেকটা ভালো থাকবেন, আপনার মানসিক ক্ষেত্র অনেক বেশি স্ট্রং, অনেক বেশি মজবুত হবে। সেই সঙ্গে আপনার শারীরিক যদি কোনো সমস্যা থাকে, যদি আপনার মকর লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে 7.5 প্রভাব তো আপনার ওপর নেই। মকর লগ্ন যদি হয় তাহলে কিন্তু আপনার শারীরিক যদি কোনো সমস্যা চলে সেই সমস্যাগুলো কেটে যাবে এবং সার্বিকভাবে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি, আপনার কর্মক্ষেত্র, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সেগুলো কিন্তু সব দিক থেকে একটা বেশ ভালো হতে শুরু করবে। এবার সেই সঙ্গে আরেকটা দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশে। দ্বাদশ মানে হয়ে গেল আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের জায়গা, আপনার বৈদেশিক ব্যবসা বাণিজ্যের জায়গা, বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ ইত্যাদি সমস্ত কিছুর জায়গা হলো এই দ্বাদশ ভাব। তো এখানে দৃষ্টি থাকবার জন্য আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বলুন কিংবা বিদেশ ভ্রমণ বলুন, সেগুলো কিন্তু আপনার ভালো হবে। বা ধরুন আপনি কোথাও বেড়াতে যেতে চাইছেন, বা ধরুন বিদেশে যাওয়ার ইচ্ছে আছে, বা বিদেশে কাজ করবার ইচ্ছে আছে, বিদেশে গিয়ে ভ্রমণের ইচ্ছে আছে, বা বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্য আপনি করেন, সেগুলো কিন্তু সবকটাই খুব ভালো হবে। বা ধরুন আপনি এমন কোনো কাজ করছেন যে কাজটা করলে পরে আপনার ফরেন মানি আসছে, বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে, তো সেই ধরনের সম্ভাবনাও কিন্তু আপনার বাড়বে। আপনার কর্মক্ষেত্র বা আপনার অর্থনৈতিক ক্ষেত্র, বিদেশ সংক্রান্ত কাজকর্ম এগুলো ভালো হবে। বা আপনি ধরুন কোনো ভালো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করতে চাইছেন, সেটা হতে পারে আপনার নিজের জায়গার বাইরে, অন্য রাজ্যে বা অন্য দেশে, তো সেই ইচ্ছে বা স্বপ্নও কিন্তু পূর্ণ হতে পারে। আর কি হচ্ছে না, আরেকটা দৃষ্টি পড়ছে আপনার নবম ঘরে। নবম ঘরে দৃষ্টি পড়ার জন্য কি হচ্ছে, আপনার ভাগ্য উন্নতি হবে, ভাগ্যের সহায়তা আপনি পাবেন। আপনি যে কাজ করছেন, যেদিকেই যান না কেন, আপনি একজন প্রফেশনাল পার্সন হতে পারেন, আপনি একজন গৃহবধূ হতে পারেন, আপনি একজন রিটায়ার্ড পার্সন হতে পারেন, বা আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, পড়ুয়া হতেই পারেন আপনি। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ছে এই আপনার নবম ক্ষেত্রে এবং
এই সময় একদম সেপ্টেম্বরের একদম এন্ডের দিক থেকে বুধ নবমে প্রবেশ করছে এবং শুক্র তিনি আপনার দশমপতি দশমে প্রবেশ করছে আর নবমপতি নবমে সক্ষেত্রী হচ্ছে। ফলে এই জায়গাটার উপর যখন এই মঙ্গলের দৃষ্টি পড়ছে, ফলে সেটা অতীব শুভ আপনার কর্মক্ষেত্রের জন্য, আপনার জীবনে উন্নতি লাভের জন্য, আপনার ভাগ্য উন্নতির জন্য। এবার এই যে সময়টা, এই যে টাইমটা, সেই টাইমটায় আপনার সামনে অনেক কিছু সুযোগ আসবে, আবার ক্ষেত্র বিশেষে কিছু কিছু চ্যালেঞ্জও আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জের মোকাবিলা আপনাকে করতে হবে। সেই মোকাবিলা করার মতন গ্রহের সেই অবস্থান বা সেই ট্রানজিট আপনার অনুকূলে আছে, সময়টাকে আপনার কাজে লাগাতে হবে। আপনার যে টাইম, যে সময়, সেই সময়টাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগান তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য খুব ভালো হবে। আপনি এখন বলতেই পারেন যে আমার এখন 7.5 চলছে, তাহলে কি করে ভালো হবে? তাহলে আমি বলবো, আপনার যে আপনি একটা গ্রহ নিয়ে ভাবছেন, কিন্তু বাকি অনেকগুলো প্ল্যানেট রয়েছে যাদের একটা খুব ভালো সময়, কিন্তু যাদের ভালো একটা ব্লেসিংস কিন্তু আপনার জীবনে এখন চলছে। এবং মঙ্গল এমন একজন প্ল্যানেট যার দৃষ্টি, যার অ্যাক্টিভিটি বা যার অবস্থান শনির অনেক দুষ্প্রভাবকেও কাটিয়ে দেয়। তো সেই কারণেই মঙ্গলের এনার্জিটাকে প্রপারলি কাজে লাগান। এবং সেই সঙ্গে শুধু মঙ্গল নয়, এই সঙ্গে আমি বৃহস্পতির কথা আমি বলবো। বৃহস্পতির দৃষ্টিও কিন্তু 3টে জায়গায় পড়ছে এবং তার মধ্যে একটি দৃষ্টি কিন্তু আপনার রাশিতে পড়ছে এবং আরেকটা দৃষ্টি আপনার নবম ক্ষেত্রে গিয়ে পড়ছে। তাহলে বৃহস্পতির এই অমৃতময় দৃষ্টি যখন আপনার ভাগ্যস্থানেও পড়ছে, আবার আপনার রাশিতে পড়ছে, আবার মঙ্গলের দৃষ্টিও যখন আপনার রাশিতে পড়ছে, অর্থাৎ আপনার ওপরে যখন পড়ছে এবং সেই সঙ্গে আপনার ভাগ্যস্থানে পড়ছে, তাহলে আপনি এত ভাবছেন কেন? আপনি যে কাজটা করবেন সেই কাজটা মন দিয়ে করুন, সঠিক সিদ্ধান্ত নিন, কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিন। কাজে বিলম্ব করলে হবে না। যে সময় যে কাজটা করবার সেই সময় সেই কাজটা করুন, দেখবেন আপনি সাকসেস পাবেন। এবং সবথেকে বড় কথা, যথেষ্ট ভালো সময় আপনার থাকছে, আপনার অর্থনৈতিক ক্ষেত্র ভালো হবে। তবে একটা জিনিস, সেটা হলো অহেতুক ঋণ নেবেন না, প্রয়োজনের অতিরিক্ত ঋণ নেবেন না বা ব্যাংক লোন নেবেন না। খুব প্রয়োজন হলে তবেই লোন নিন বা ব্যাংক লোন করুন, নচেত নয়। শরীর স্বাস্থ্য এমনিতে আপনার ভালো থাকবে। শারীরিক কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চললে সেই সমস্যাটাও কেটে যেতে পারে মঙ্গল ও বৃহস্পতির এই মিলিত দৃষ্টি। কিন্তু তার মানে এটা নয় যে আপনি শারীরিক কোনো নিয়ম বা শৃঙ্খলা মানবেন না। সেটা না মানলে কিন্তু শনির নেগেটিভ এফেক্ট বেড়ে যাবে। তাই সে কারণে আপনাকে সংযমী হতে হবে। কারণ কি, বৃহস্পতির যেহেতু দৃষ্টি আপনার রাশিতে এবং বৃহস্পতি সাত্ত্বিক প্ল্যানেট, ফলে সেক্ষেত্রে আপনার জীবনের মধ্যে একটা সাত্ত্বিক প্রভাব রাখতে হবে এবং তার ফলে কিন্তু তার যে এফেক্ট, তার যে ব্লেসিংস, তার যে আশীর্বাদ, সেটা আপনার জীবনে নিয়ে আসতে পারবেন। সেই সঙ্গে হলো আপনি লড়াই করতে পারবেন এবং লড়াইয়ে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। যদি কোনো প্রতিবন্ধকতা, যদি কোনো সমস্যা আপনার সামনে আসে, তাহলে এটুকু বলে রাখছি, আপনার সেই প্রতিবন্ধকতা কিন্তু আপনার জীবন থেকে কেটে যাবে। আর একটা জিনিস, যদি আপনার অ্যালার্জি কোনো প্রবলেম থাকে বা যদি শ্বাসকষ্টের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা সিওপিডি বা অ্যাজমার যদি কোনো প্রবলেম থাকে, তাহলে একটু সতর্ক থাকুন। কারণ এক্ষেত্রে আপনার কিছু ঠান্ডা লাগা বা এই ধরনের কিছু সমস্যা কিন্তু আপনার হতে পারে। এছাড়া যথেষ্ট ভালো সময়, ল লিটিগেশন বা আইনি যদি কোনো সমস্যা হয়, কোনো মামলা মকদ্দমা কিছু যদি চলে, তাহলে সেখানে আপনি জয়লাভ করতে পারবেন। মামলা মকদ্দমা আপনার জয়লাভ হতে পারে বা তার ফলাফল আপনার পক্ষে যেতে পারে। বা কোনো রকম কোনো আইনি সমস্যা যদি হয়, জমি বাড়ি সংক্রান্ত যদি কোনো রকম আইনি সমস্যা হয় বা পারিবারিক ক্ষেত্রে যদি কোনো রকম কোনো প্রবলেম যদি হয়, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে। সেই সঙ্গে পৈতৃক যদি কোনো ব্যবসা বাণিজ্য চলে, তাহলে সেই ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু খুব ভালো হবে। বা পরিবারের কাউকে নিয়ে আপনি ব্যবসা করছেন, সেগুলো কিন্তু অনেক ভালো হবে। কারণ কি, নবম স্থান হলো পিতা, ধর্ম এবং ভাগ্য, সেখানে মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি। ফলে সেক্ষেত্রে আপনার পৈতৃক ব্যবসা বাণিজ্য বা পৈতৃক সূত্রে ধনসম্পদ লাভ, এগুলো যেমন হতে পারে। আবার সেই সঙ্গে আপনার গৃহে, বাড়িতে কোনো ধর্মীয় কাজ, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদিও হতে পারে বা ধর্মীয় স্থানে ভ্রমণ, এগুলোও কিন্তু হতে পারে। বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান, এগুলো আপনি করতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। আবার ধরুন আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন, সেটা হতে পারে কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষা, সেটা হতে পারে কোনো প্রাইভেট সেক্টরের পরীক্ষা। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিও কিন্তু যারা রিক্রুটমেন্টের জন্য অনেক সময় টেস্ট নিয়ে থাকে, তো সেই পরীক্ষাগুলোতেও কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। সেই পরীক্ষাগুলো যদি আপনি ঠিকঠাকভাবে দেন, প্রিপারেশান যদি প্রপার হয়, তাহলে কিন্তু আপনি চাকরি পেয়ে যেতে পারেন। ভালো টাইম কিন্তু রয়েছে। 20 অক্টোবর অবধি এই সময়টা, মঙ্গলের এই ট্রানজিট অত্যন্ত শুভ আপনার জন্য, আপনার
কর্মক্ষেত্রে, আপনার পারিবারিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে সব ক্ষেত্রেই একটা ভালো প্রভাব কিন্তু তৈরি করবে। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রো ফেসবুক পেজ, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।